কে সোহম, কে ভিভিআইপি, কে সমর ঘোষ, ইউসুফ পাঠান, এটা নিয়ে আমরা ভাবি না। আপনারা দেখছেন রিপোর্টার প্রেস। বর্তমানে আমরা করিমপুর থানার মহিষবা থানা আছি এবং করিমপুর বিধানসভার ৭৭ নম্বর সিপিআইএম মনোনীত প্রার্থী প্রভাস মজুমদার সাহেব আমার সাথে আছেন। আপনার প্রতিদ্বন্দ্বী বা প্রতিপক্ষ সোহম চক্রবর্তী একজন ভিভিআইপি প্রার্থী, তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় কতটা প্রস্তুত আপনার? দেখুন, আপনি প্রথমেই আমাকে একটা লাইন দিয়ে দিলেন কথা বলার জন্য। এই ভিভিআইপি প্রার্থী, আমরা যে দলটা করি এটা হচ্ছে গরিব খেটে খাওয়া মানুষ, ক্ষেত মজুর, শ্রমিকের পার্টি। এখানে কেউ ভিভিআইপি আমাদের মধ্যে কেউ হয় না। আমরা খেটে খাওয়া মানুষের পার্টি করি। তাই ভিভিআইপি যারা এখানে যতই হোক না কেন, তাদের কোনো আমাদের এই শ্রমিক কৃষকের কাছে তার কোনো মূল্য আমাদের কাছে নেই। তাই ওই কে সোহম, কে ভিভিআইপি এসব নিয়ে আমাদের কোনো ভাবনা নেই। অনেকে বলছেন যে তিনি বহিরাগত, বাহির থেকে এসেছে, পরিযায়ী একজন প্রার্থী তেমনও দাবি করছেন, সে বিষয়ে সে তো অভিজ্ঞতা নিশ্চয়ই মানুষের হয়েছে। করিমপুরের মানুষ নতুন করে হয়তো বাইরে বহিরাগতকে দেখছেন, কিন্তু পার্শ্ববর্তী আমাদের যে লোকসভা ভোটটা হয়ে গিয়েছিল গত ২৪ সালে, সেখানে ওই ইউসুফ পাঠান, এই ইউসুফ পাঠান নিয়ে বহু চর্চা হচ্ছে। এই অভিজ্ঞতা আমরা যেহেতু মুর্শিদাবাদের কেন্দ্রের মধ্যেই পড়ি এবং পাশেই আমাদের হচ্ছে বহরমপুর যেটা ছিল, আমরা নিজে উপলব্ধি করছে মানুষ যে বহিরাগত হলে কি হয়। এর আগেও আমাদের যিনি ১৬ সালে জিতেছিলেন তিনিও কিন্তু বাস্তবিক বহিরাগত। একটা সার্টিফিকেট, এমএলএ সার্টিফিকেট নিতে গেলে বা এমএলএর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে সেখানে মানে ৪ ঘন্টা লাইন দিয়ে দাঁড়াতে হয়, এমন রেকর্ডও আছে। সেটা আমাদের করিমপুরের মানুষ সেটা মেনে নেবে না। আর গত ২০১১ ইলেকশনে আপনারা জয়ী ছিলেন আপনাদের সংগঠন থেকে, কিন্তু ২০১৬ সালে সেখানেও কিন্তু বহিরাগত দিয়ে আপনাদেরকে পরাজিত করে তারা জিতে এসেছিল। মহামিত্র, তিনি কিন্তু কৃষ্ণনগর স্থানীয় নয়। সেই পরিপ্রেক্ষিতে যদি ধরি, তাহলে করিমপুরবাসী কি বহিরাগতর দিকে এগিয়ে যাচ্ছে স্থানীয়দের কিছু? দেখুন, আমি একবার বলেই ফেলেছি যে এই যে বহিরাগত যে ১৬ সালে যেটা জিতেছিল, আমাদের করিমপুরের মানুষ ভোটটা করেছিল তখন অ্যান্টি ইনকামবেন্সি বলে, সরকার বিরোধী একটা ভোট। কারণ ১১ সালে আমাদের করিমপুরের এমএলএ কিন্তু হারেনি। করিমপুরের এমএলএ ১১ সালে ছিল। এবার সরকারটা পরিবর্তন হয়েছে ১১ সালে। যখন সরকারটা পরিবর্তন হয়েছে তখন সব জায়গাতেই তার ইফেক্ট হয়েছে। তখন আর বহিরাগত বা কেউ না, এখানে যে কেউ দাঁড়ালেই তৃণমূলে জিততে পারতো, যা পরিবেশ তৈরি হয়েছিল। কিন্তু এই ১৬ সালের পর থেকে যে ঘটনা ঘটছে রাজ্যে, আজকে রাজ্যের দুর্নীতি যেভাবে মাথা চাড়া দিয়েছে, একদম প্রত্যেকটা ক্ষেত্রে যে দুর্নীতি। কতটা প্রস্তুত বা কতটা চ্যালেঞ্জ হবে আপনার কাছে একজন সোহম চক্রবর্তী বা অভিনেতাকে, আপনি একজন শিক্ষক হয়ে? আমরা আমাদের সামনে প্রতিদ্বন্দ্বী একটা শ্রেণীর প্রতিদ্বন্দ্বী, আমাদের শ্রেণী দ্বন্দ্ব। আমাদের কে সোহম, কে সমর ঘোষ, এটা নিয়ে আমরা ভাবি না। আমরা শ্রেণী সংগ্রাম করি। আমরা পুঁজিবাদী শ্রেণীর বিরুদ্ধে, আমরা খেটে খাওয়া মানুষ, আমরা শ্রমিক শ্রেণী, আমরা পুঁজিবাদের বিরুদ্ধে লড়াই। ওরা পুঁজিবাদী, ওরা দক্ষিণপন্থী, আমরা বামপন্থী। লড়াই একটা, কে সোহম, কে সমর ঘোষ, এটা নিয়ে আমরা ভাবি না। আমরা এই শ্রেণী সংগ্রাম করি। প্রভাস মজুমদার সাহেবের সঙ্গে তিনি জানাচ্ছেন যে তারা শ্রেণীজীবী এবং কষ্ট দুঃখ এবং মানুষের যে সমস্যাগুলো সেইগুলো নিয়ে তারা কথা বলে। কোনো ভিআইপি বা ভিভিআইপি তাদের সঙ্গে কোনো প্রতিদ্বন্দ্বী নয়। তাদের প্রতিদ্বন্দ্বী হচ্ছে বা তাদের প্রতিপক্ষ হচ্ছে মানুষের কষ্ট, মানুষের দুঃখ, সেইগুলোর সঙ্গে তাদের প্রতিপক্ষ। ধন্যবাদ।